ফ্যান্টাসি টিভি সংবাদ সফরে সবাইকে স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব শিরোনাম এক পলকে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আদেশ, মেইল ভোটিং নিয়ন্ত্রণ আরও কঠোর। মৃত্যুদণ্ডকে ডিফল্ট সাজা ঘোষণা করল ইসরায়েল। উন্নত আসামের পথে বিজেপির হ্যাট্রিক, কংগ্রেসের হ্যাট্রিক পরাজয় বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের সাংসদ মনীষ তেওয়ারি এফসিআরএ সংশোধনী বিলকে বললেন সংবিধান বিরোধী। কেরল ভোটে উন্নয়নের জন্য ইউডিএফকে ভোট দেওয়ার আহ্বান রেবন্ত রেড্ডির। উড়িষ্যায় সেন্সাস 2027 শুরু, গভর্নর নিজেই পূরণ করলেন স্বগণনা। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। উন্নত অসমের পথে বিজেপি হ্যাট্রিক, কংগ্রেস হ্যাট্রিকে পরাজয় বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पहले सर्बानंद सोनोवाल जी का नेतृत्व और फिर हेमंता बिस्वा शर्मा जी की अगुवाई, बीते 10 वर्षों में असम ने सेवा और सुशासन का नया दौर देखा है। মঙ্গলবার উত্তর পূর্ব অঞ্চল ভারতের অসম রাজ্যে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধেমজিতে বললেন সর্বপ্রথম সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে এবং পরে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমের গত বছরের নতুন পরিষেবা ও সুশাসনের যুগ এসেছে। তিনি আরও যোগ করেন, এই অসম নির্বাচন হচ্ছে উন্নত অসম গড়ার নির্বাচন। বিজেপি এনডিএ সরকার হ্যাট্রিক সম্পূর্ণ করতে প্রস্তুত, আর কংগ্রেস এবার হ্যাট্রিক পরাজয়ের মুখে। বললেন সর্বপ্রথম সর্বানন্দ সোনোয়াল এর নেতৃত্বে এবং পরে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম গত 10 বছরে নতুন একটি পরিষেবা এবং সুশাসনের যুগে অভিজ্ঞতা রয়েছে ও প্রচারকে আরও শক্তিশালী করবে। রাজনৈতিক বিশ্লেষণকরা বলেছেন মোদির এই বার্তা নির্বাচনী প্রচারকে শক্তিশালী করবে। ये चुनाव विकसित असम से विकसित भारत बनाने का चुनाव है। इस बार बीजेपी एनडीए सरकार की हैट्रिक लगनी तय है। কংগ্রেসের সাংসদ মনীষ তেওয়ারি এফসিআরএ সংশোধনী বিলকে বললেন সংবিধান বিরোধী। ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংসদ মনীষ তেওয়ারি কেন্দ্র সরকারের এফসিআরএ সংশোধনী বিলকে নিয়ে তীব্র সমালোচনা করছেন। তিনি বলছেন এই বিলটি সংবিধানের মূল নীতির পরিপন্থী, এটি স্বেচ্ছাচারী ও ক্ষতিকর। এটি ধারা 44, 19, 21, 301 এর লঘু লঙ্ঘন করেছে, তাই এটি দৃঢ়ভাবে প্রতিবাদ করা প্রয়োজন। প্রথমে বিলটি প্রবর্তিত হলে তিনি তার বিরোধিতা করেছিলেন। মনীষ তেওয়ারি এই বক্তব্য দেশের সংবিধান ও নাগরিক অধিকার রক্ষার বিষয়টি ফের গুরুত্বের সঙ্গে সামনে এনেছে। Constitutionalism. The bill is arbitrary, it is mala fide, it is capricious, it does not measure on the touchstone of constitutionality. It offends Article 14, Article 19, Article 21, Article 300A of the Constitution of India, and therefore it needs to be very strongly opposed. তিরুবনন্তপুরম থেকে রেবন্ত রেড্ডি বলেছে কেরলের মানুষদের আজ সিদ্ধান্ত নিতে হবে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে। তিনি জানান যদি এলআইডিএম পিনোরাই বিজয়নকে ভোট দেন সেই ভোট পৌঁছে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তিরুবনন্তপুরম থেকে রেবন্ত রেড্ডি বলেছেন কেরলের মানুষদের আজ সিদ্ধান্ত নিতে হবে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে। তিনি জানান যদি এলডিএফ বা পিনারাই বিজয়নকে ভোট দেন সেই ভোট পৌঁছে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। রেবন্ত রেড্ডির বক্তব্য, কেরলের মানুষ শিক্ষিত ও বুদ্ধিমতী। ইউডিএফ জিতলে রাজ্যে কল্যাণময় কাজ ও উন্নয়ন হবে। এখন কেরলের মানুষদের সিদ্ধান্ত নিতে হবে কে রাজ্যকে শিল্প বিনিয়োগ এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। আমি কেরলের পাশে আছি। কেরলের ভোটাররা এবার কাদের সমর্থন করবেন, উন্নয়নমুখী ইউডিএফ নাকি এলডিএফ? রাজ্যের ভবিষ্যৎ এবার তাদের হাতে। I wanted to appeal Kerala people, if you are going to vote
LDF or Pinarayi Vijayan, the vote is going to reach Narendra Modi in Delhi. It is nothing but Pinarayi Vijayan is nothing but Narendra Modi, shadow Narendra Modi brother. There is no difference between Narendra Modi and Pinarayi Vijayan. So Kerala people are intelligent people, Kerala people are educated people. They have never allowed communal people into Kerala. They have marginalized communalists. They have marginalized RSS and BJP forces. They could not enter in Kerala because of your Lakshmana Rekha. উড়িষ্যার সেন্সাস 2027 শুরু, গভর্নর নিজেই পূরণ করলেন স্বগণনা। ভুবনেশ্বর রাজ্যে বুধবার উড়িষ্যার লোকভবনে অনলাইনে নিজের বাড়ির তথ্য পূরণ করে সেন্সাস 2027-এর সুগণনা শুরু করলেন রাজ্যের গভর্নর হরিবাবু কম্বোজপাটি। তিনি উড়িষ্যার প্রতিটি নাগরিককে গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন নিখিল পাবন কল্যাণ, উড়িষ্যার সেন্সাস অপারেশনের পরিচালক, এবং চঞ্চল রানা, ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার। গভর্নর ডক্টর কম্বোজপাটি বললেন, সেন্সাস 2027-এর শুভ উদ্বোধনে আমি উড়িষ্যার জনগণকে শুভেচ্ছা জানাই। প্রথম নাগরিক হিসেবে আমি নিজের দায়িত্ব পালন করেছি। প্রত্যেককে আমার অনুরোধ, আপনারাও অংশ নিন। এ গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম পরিকল্পনা ও উন্নয়নের ভিত্তি গঠন করে আসুন আমরা সবাই মিলিত হয়ে এই সেন্সাসকে সঠিক অন্তর্ভুক্তমূলক সফল করি। এই সেন্সাসের হাউস লিস্টিং পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করবে যে প্রতিটি ঘটনা গণনায় অন্তর্ভুক্ত রয়েছে। On the commencement of Census 2027, I extend my greetings to the people of Odisha. As the first citizen of Odisha, I have fulfilled my duty by completing my self-enumeration, and I urge each one of you to do the same. This important national exercise forms the foundation for planning and development. Therefore, your participation in the house listing phase will ensure that every household is counted and represented. Let us all come together to make this census accurate, inclusive and successful. Thank you. Vande Utkala Janani. ইসরায়েলের পার্লামেন্ট নতুন আইন পাশ করেছে। আইন অনুযায়ী কিছু মারাত্মক হামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ড হবে ডিফল্ট সাজা। ফিলিস্তিনিরা উদ্বিগ্ন। ইসরায়েলের পার্লামেন্ট নতুন আইন পাশ করেছে, যা কিছু মারাত্মক হামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে ডিফল্ট সাজা হিসেবে নির্ধারণ করেছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ফিলিস্তিনিরা ভয় প্রকাশ করছেন যে ন্যায়বিচার ছাড়াও অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। আন্তর্জাতিক মহলও এই আইনের কারণে উদ্বিগ্ন। Of executions in the near future is not very high. I think Israeli judges will show a negative attitude towards capital punishment because it runs against both universal morality and Jewish morality. The main problems of this law is that it makes a difference between the same type of terrorist killers on the basis of ethnic origin, and this is against any principle of equality before the law. It's a clear case that invites the Supreme Court to strike it. ওয়াশিংটন থেকে খবর, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছে। আদেশে দেশের সব রাজ্যের মেল ভোটিং নিয়ন্ত্রণ আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে দেশের সব রাজ্যে মেল ভোটিং নিয়ন্ত্রণ আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশে প্রশাসনকে প্রত্যেকটি রাজ্যের নিশ্চিত নাগরিকদের ভোটার তালিকা তৈরি করতে বলা হয়েছে। ট্রাম্পের বক্তব্য, এই পদক্ষেপের মাধ্যমে ভোটারদের নিশ্চয়তা নিশ্চিত হবে।
এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে এবং দেশের রাজনৈতিক মহলে মেল ভোটিং নিয়ন্ত্রণকে ঘিরে উত্তেজনা বাড়ছে। I believe it's foolproof, and maybe it'll be tested, maybe it won't find a rogue judge. You get a lot of rogue judges, very bad people, very bad judges, but that's the only way that can be changed, and hopefully we'll win an appeal if it is, but I don't see how anybody can challenge it. যাওয়ার আগে দেখে নেব শিরোনাম। শিরোনাম এক পলকে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আদেশ, মেল ভোটিং নিয়ন্ত্রণ আরও কঠোর। মৃত্যুদণ্ডকে ডিফল্ট সাজা ঘোষণা করল ইসরায়েল। উন্নত আসামের পথে বিজেপির হ্যাট্রিক, কংগ্রেসের হ্যাট্রিক পরাজয় বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের সাংসদ মনীষ তেওয়ারি এফসিআরএ সংশোধনী বিলকে বললেন সংবিধান বিরোধী। কেরল ভোটে উন্নয়নের জন্য ইউডিএফকে ভোট দেওয়ার আহ্বান রেবন্ত রেড্ডির। উড়িষ্যায় সেন্সাস 2027 শুরু, গভর্নর নিজেই পূরণ করলেন স্বগণনা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফ্যান্টাসি টিভির পর্দায়।